নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ টাজ করে নিলাম, তারপরে স্নান টান করে পূজা দিয়ে নিলাম। আজকে পূজা দিতে বেশি একটা লেট হয়ে গেল। লেট বলতে কি তা 9টা সাড়ে 9টা বেজে গেল আর কি পূজা দিতে। তারপরে পূজা টোজা দিয়ে নিলাম, দিয়ে আজকে রুটি বানালাম। অনেকদিন যাবত আবার রুটি বানাই না, ছেলে কালকে দুটো বাইনা করতেছে রুটি আর ডিম ভাজি, কারণ কালকে থেকে আবার আমার নিরামিষ, ওই জন্য যে ডিম আর রুটি খেতে পারবে না। ঈশানে আবার অনেক পছন্দ করে 2টা পরোটা একটা ডিম ভাজি হলে আমার ছেলে অনেক খুশি। ওই জন্য সকাল করে ছেলের জন্য 2টা পরোটা বানিয়ে নিলাম আর একটা ডিম ভাজি করে দিলাম। আমার ছেলে কিন্তু খাবারটা পেলে অনেক খুশি থাকে। তার আমাদের জন্য চা বানিয়ে নিলাম। মেয়েকে বলছিলাম ডিম ভাজি করে দিয়ে, মেয়ে বলতেছে না আমি ডিম ভাজি দিয়ে খাবো না, তো চা দিয়ে খাবে। তো ওই জন্য চা বানিয়ে নিলাম মা মেয়ের জন্য। আর দুপুরবেলা পাকা আম, আপনার বাড়ি সেদিন আমগুলো এনেছিল, অনেকটি আম এনেছিল কাঁচা, কিন্তু আমগুলো সব আমগুলোই পেকে গেল। আর পাকা আমও নিয়ে আসছিলো, তো কালকে তো আম মুড়ি দিয়ে খাওয়া হলো। তো আজকে তো আমি একটা পাকা আম মেখে নিলাম। আমগুলো তো মিষ্টি না, একটু টক ছিল, তো ওই জন্য লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিলাম খাওয়ার জন্য। আর দুপুর কী কী রান্না করবো এগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আজকে কারকরের পুর ভাজি করবো, আর আলু দিয়ে একটা তরকারি রান্না করবো, ডিম দিয়ে রান্না করবো। আজকে বেশি কিছু রান্না করবো না, এই 2টা তরকারি রান্না করবো। কালকে ডাল আছে আর 2 পিস মাছ আছে, ওই মাছগুলোকে একটু ভাজি করে নেব। তো আর কি, তো এখানে সর্ষা বেটে নিলাম কাঁচামরিচ দিয়ে, আর সাথে একটু পেঁয়াজও ছিল। তো আমি এখন কারকলের বিচিগুলা সবগুলাকে এভাবে বের করে নিয়েছি। এখন সরিষার সাথে একসাথে দিয়ে হলুদ মরিচ দিয়ে একটু তেলে ভেজে নেব। কাঁচাও দেওয়া যায়, কিন্তু আমি একটু ভেজে নিলে খেতে অনেক ভালো হয়, তো ওই জন্য একটু তেলে ভেজে নেব। বেশি কিছু মশলা দেবো না, কারণ সরষার মধ্যে এত মশলা লাগে না। সরষার কাঁচামরিচ দিয়েছি আর একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর ওইটা একটু তেল দিয়ে ভাজি করে নিলাম। এখন কারকরের ভিতরে দেবো। দেখুন এই পুর ভাজি কিন্তু খেতে অনেক ভালো লাগে, গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আর যারা কখনো খান না এরকমভাবে সরষা দিয়ে খেয়ে দেখবেন, কারকরের পুর কিন্তু খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। আর ওইখানে আমি একটু ব্যাটার গুলিয়ে নিলাম, নিয়ে একটু কারকরের সাথে এভাবে দিয়ে দিলাম যেন ভিতরের পুরগুলো না ছুটে যায়। এই তো আমার কারকরের পুর রেডি হয়ে গেল। আর ওইদিকে আমি ডিম তরকারি রান্না করবো। ওই 2-3টা ডিম ভাজি করে নিয়েছি, নিয়ে এভাবে কেটে নিয়েছি পিস পিস করে। আর পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে যা যা মশলা লাগবে জিরা বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। সাথে আজকে রসুনও দিয়েছিলাম 1 কোয়া, আর আদা দিয়েছি, দিয়ে মশলা একটু বেটে নিলাম। আর আমি বেশিরভাগই মশলা বাটা মশলা খাই, একটু একসাথে বেটে নিই শিলপাটায়, কারণ আমার দৈনিক রান্না করি, যেহেতু বাসি তরকারি খাওয়া হয় না, ওই জন্য অল্প করে একটা তরকারির মশলা প্রত্যেকদিন আমি বেটে নিতে পারি, এটা আমার সমস্যা হয় না। সব কিছু রেডি করে মশলাটা বেটে নিলাম, নিয়ে ভালো করে কষিয়ে নিলাম তরকারিটার জন্য। মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, সিদ্ধ করা পানি দিয়ে দিলাম। আর আমি বেশিরভাগই বলি, আমার প্রত্যেকটা রান্নার ভিডিওতেই বলি, আমি কিন্তু রসার জন্য গরম পানি ইউজ করি সব সময়, কারণ গরম পানি দিলে তরকারিটা কী হয়, খেতে অনেক ভালো হয়। আরেক পাতিলে জল বসিয়ে দিয়েছিলাম, ওই জলটা আমি এখন পানিটা দিয়ে দিলাম, দিয়ে এখন ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে তরকারিটা বলক আসলে তারপর নামিয়ে নেব। দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছে। তো এই ছিল আজকে দুপুরে রান্নাবান্নার। সাথে কিন্তু শুকনো লঙ্কা ভাজি করে নিলাম খাওয়ার জন্য। সাথে লেবু ছিল, কাঁচামরিচ ছিল, আর মাছ ভাজি ছিল সাথে, আর কালকে ডালও ছিল। এই তো আজকে দুপুরের রান্নাবান্না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দেবেন। আর প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন।